Hello friends, welcome back to my channel. Welcome back to my another vlog of Geneva series. হ্যাঁ আমি জানি আমি অনেক দিন পরে vlog দিচ্ছি, কিন্তু তোমরা কিছু মিস করোনি। আগের দিন জিনিভা vlog যেখানে শেষ করেছিলাম, মানে আমরা ট্রেনে করে একটা গ্লেসিয়ার দেখতে যাচ্ছি, আজকে আবার সেখান থেকে শুরু করলাম। এরপর দেখবে আমরা কিভাবে গ্লেসিয়ারটাকে এনজয় করছি। চলো দেখতে থাকো আমাদের সাথে। আমরা এই ট্রেনটা করে এসেছি, সেখানে দাঁড়ালাম। আমাদের গাইড এখন এসে আমাদের ক্লাস নেবে। এটা স্টেশন। I'm going to be quick. Usually days like that. The last 3 years we lose 12 meters of ice during 1 year. Okay, we are during winter time. The glacier is growing up from the top because it's cold enough. আমরা যাচ্ছি এখন গ্লেসিয়ারে। ওখানে একটু বরফ টরফ আছে, তো বরফে হাত দিতে দেবে, তো সেখানে এখন যাচ্ছি। এই আমাদের পুরো গ্রুপটা যাচ্ছে, আমরাও যাচ্ছি। আমরা এখন এই গন্ডোলাগুলো করে আমরা গ্লেসিয়ার দেখতে যাবো। এই যে গন্ডোলায় সবাই উঠছে। আচ্ছা, এরকম গন্ডোলা করে আমরা যাবো। যেরকম যাচ্ছে আমরা যাব নিচে। এটা কেবল কার না, আগেরটা ছিল কেবল কার, এটা গন্ডোলা। আমরা এখন গন্ডোলা করে যাবো। এটা থামবে না, তাড়াতাড়ি করো। ওকে, 10 people like this. Quiet, for a few minutes. We are at gondola ride. This is called gondola, right? Gondola, yes. Ледник, свет. Eggs in France. And both this one also. So the glacier that's is moving every day Valentina. 2 to 3 centimeters down. Moving. Before it was before it was on the same level. Now it's not. Exactly. But it's always moving down. The bridge you're gonna take to go inside the cave is moving every day, like the passerelle. She's doing that. One day it's gonna be no. Chair. It's sad, but it's like that. দেখো এইগুলো সব গ্লেসিয়ার, ঠিক আছে? এই যে এইগুলো, কিন্তু এর ওপর থেকে গ্রানাইটের গুঁড়ো পড়ে পড়ে এরকম হয়ে গেছে। এগুলো সব গ্লেসিয়ার, মানে বরফ। আমরা ওই ওপর থেকে সিঁড়ি দিয়ে নামতে 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 এলাম। এই যে এইগুলো সব গ্লেসিয়ার, পেছনে বরফের পাহাড় দেখা যাচ্ছে। আর আমরা অ্যাকচুয়ালি যাব ওইখানে নিচে। এই আবার সিঁড়ি দিয়ে নেবে, ওইখানে যাব। We are going to See the glaciers for the very first time in my life. আমরা সেই ওইখান থেকে নামলাম। And in Switzerland or France, whatever I say. ওকে, মানে পশ্চিমবঙ্গে থেকেও হিমালয় দেখতে পারলাম না। আর ইউ এক্সাইটেড? Kind of excited. I'm feeling sad as well. আমাদের আজকের মতো গ্লেসিয়ার দেখা কমপ্লিট। এবার আমরা এই সুন্দর ছোট্ট লাল ট্রেনটা করে পাহাড়ের মধ্যে দিয়ে, পাইন বনের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে নেমে যাব আবার শহরে। আমাদের হয়ে গেছে আজকের মতো ট্রিপ এন্ড। আমরা ট্রেনে করে এসেছি, ট্রেন এখানে আমাদের নামিয়ে দিয়েছে, এটা সেই স্টেশন। এরপর আমরা এখান থেকে আমাদের বাস আসবে, বাস এলে আমরা বাসে করে চলে যাব আবার জিনিভা।
গ্লেসিয়ার দেখে ফিরে আসার পরে হোটেলে একটুখানি বিশ্রাম নিয়ে আমরা চলে এসেছি জিনিভার ওল্ড টাউন ভিজিট করতে। ওল্ড টাউনটা একটা ঐতিহাসিক জায়গা, আর এখানকার মেন অ্যাট্রাকশন হলো জিনিভার ট্রাম, যেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। আর তাছাড়া এখানে রয়েছে সেন্ট পিটার্স ক্যাথিড্রাল, যেটা আমরা দেখতে পাইনি কারণ বন্ধ হওয়ার সময় অতিক্রম হয়ে গিয়েছিল। তবে চার্চের পিছন থেকে জেনেভা শহরের একটা স্কাইলাইন ভিউ দেখতে পাওয়া যায়, যেটা একটা আইকনিক পিকচার। তোমরা যদি গুগলে জিনিভা দিয়ে সার্চ করো তাহলে এই পিকচারটা অবশ্যই দেখতে পারবে। এটা হচ্ছে চার্চ ওল্ড টাউনের, যেটা এখন বন্ধ, এখন 7টা বেজে গেছে। বলো কি বলছো? বলছি দেখো সোজা তাকাও, ক্যামেরাটার দিকে একটু জোরে বলো। বলছি সোজা ওই দিকে ক্যামেরাটা ঘোরাও, দেখো লেক দেখা যাচ্ছে হালকা দিতে পারি। এই যে এটা হচ্ছে জেনেভা লেক, এই যেখান থেকে দেখা যাচ্ছে, পিছনে পাহাড়টাও দেখা যাচ্ছে। এখন আমরা খেতে এসেছি একটা চাইনিজ রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে এরকম দেখতে, বোঝাতে পারলে যে কি কি অর্ডার দিলে? বাবা, ব্যাপারটা হচ্ছে যে ইংলিশে আছে, ফরাসি ভাষায় আছে এবং চাইনিজ ভাষায় আছে। যে এনে এসেছে সে ইংলিশ ভাষা বুঝতেই পারছে, তাকে বোঝাতে গিয়ে গলত ধর্ম হয়ে গেল। হ্যাঁ বলো। সে নোট নিচ্ছিল আবার চাইনিজ ভাষায়, তো তার সে কি নোট নিচ্ছে আমি বুঝতে পারছি না। এটা এসে গেছে আমাদের ফ্রাইড রাইস উইথ শ্রিম্প। ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম হচ্ছে অমলেট, এটার ভেতরে আছে মাশরুম, আর এখানে দিয়েছে ক্রেপ। এটা হচ্ছে ফ্রান্সের একটা খুব পপুলার খাবার ক্রেপ। তার সাথে দিয়েছে কি পাটিসাপটা, আর তার সাথে দিয়েছে নাটেলা, আর ওর মধ্যে অনেক হানি বাটার এইসব রয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আমরা মেঝেতে বসে খাচ্ছি কারণ আমরা বাঙালি। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি হচ্ছে মন্ট্রু যাব। আমাদের এই হোটেলের সামনেই তোমাদের প্রথম দিনই দেখিয়েছি যে জিনিভ স্টেশন, তো ওখান থেকে ট্রেন ধরবো মন্ট্রু। মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। তো আমরা রেডি, এই যে সুদীপ্তও রেডি, আমিও রেডি। এবার তোমাদের দেখাই স্টেশন। এটা হচ্ছে স্টেশন, এই যে দেখতে পাচ্ছ এইটা, এই জায়গাটা এটা স্টেশন। তো এখান থেকে ট্রেন ধরবো, দিয়ে যাব। চলো আমাদের সাথে চলো আর দেখতে থাকো। এই আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এটা 3, এখানটা 3C কোচ পড়বে। আর মানে সি মানে মাঝ বরাবর একদম কোচটা। আর এইটা হচ্ছে প্ল্যাটফর্ম। ওখানে একটা ট্রেন দাঁড়িয়েছে, এই ট্রেনটা দোতলা, দেখো ওই ট্রেনটা দাঁড়িয়েছে, ওটা দোতলা। আমরা কি দোতলায় বসবো না একতলায় বসবো? দোতলায় বসাই ভালো, বেশ দেখতে যাবো। দেখো একটা দোতলা ট্রেন যাচ্ছে। যেরকমটা তোমাদেরকে বললাম, এখন আমরা জিনিভা থেকে এই সুন্দর অপরূপ দৃশ্যটা উপভোগ করতে করতে ট্রেনে করে এগিয়ে চলেছি মন্ট্রিউর দিকে। জিনিভা লেকের এক প্রান্তে যেরকম জিনিভা শহর, সেরকম অপর প্রান্তে মন্ট্রিউ। তবে মন্ট্রিউতে সুইজারল্যান্ডের থেকেও ফ্রান্সের প্রভাবটা একটু বেশি। তবে আমরা যাচ্ছি মন্ট্রিউতে চিলন ক্যাসেল দেখতে। এছাড়াও আমরা মন্ট্রিউর ফুড, কালচার, ভাইবস এগুলো উপভোগ করতে চাই। তো চলো আমাদের সাথে দেখতে থাকো আর যেতে থাকো। তবে আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা সবাই ভালো থেকো। বাই।